হ্যালো গাইস, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প। আজকে আমি আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রখ্যাত কথা সাহিত্যিক ছিলেন তিনি একজন, সেই লেখক সম্পর্কে সংক্ষিপ্ত জীবন চরিত্রের কথা আমি আজকে বলবো। তাহলে চলো শুরু করা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত কথা সাহিত্যিক। 1894 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর কাছড়াপাড়া সীমা পর্বতী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। তাদের আদি নিবাস ছিল যশোর জেলার অন্তর্ভুক্ত বনগ্রাম মহকুমায় অবস্থিত ইছামতি নদী তীরস্থ ব্যারাকপুর গ্রামে। তার পিতা কথাকথ ও পৌরোহিত্যিক করতেন, ফলে বাল্য ও কৈশোর কাটে দারিদ্র্য, অভাবে, অনাটনের মধ্যে। বিভূতিভূষণের 2 ভাই এবং 3 বোনের মধ্যে ছিলেন সবার বড়। তার শিক্ষা শুরু হয় গৃহে পিতার নিকটে। শৈশব থেকেই তিনি শিক্ষা জীবনে তার মেধার পরিচয় দেন। মেট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন 1914 খ্রিস্টাব্দে। বনগ্রামের হাই স্কুল থেকে কলকাতার রিপন কলেজ থেকে 1916 খ্রিস্টাব্দে আইএ ও 1918 খ্রিস্টাব্দে ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করেন। উচ্চতর পড়াশোনার জন্য এমএ ও ক্লাসে ভর্তি হন, কিন্তু সংসারের প্রবল চাপে পড়া বন্ধ রেখে চাকরি নিতে বাধ্য হন। কর্মজীবন শুরু করেন বিদ্যালয়ের শিক্ষকতার চাকুরিতে। প্রথমে হুগলি জেলার জঙ্গিপাড়া গ্রামের স্কুলে, পরে সেনারপুর হরিনাভি স্কুলে এবং পরে কলকাতার খেলাতচন্দ্র মেমোরিয়াল স্কুলে। হরিনাভি স্কুল থেকে নতুন স্কুলে চাকরি নেবার আগে মধ্যবর্তী সময়ে তিনি কোশরাম পোদ্দারের গোরক্ষিণী সভার প্রচারের কাজ করেন। তারপর খেলাতচন্দ্রের বাড়িতে গৃহশিক্ষকতার সূত্রে তার প্রাইভেট সেক্রেটারি ও পরে ভগলপুর জমিদারিতে নায়েব তহসিলদারের কাজ করেন। ভগলপুর শহরে বসবাস করতে থাকেন। এই ভগলপুর প্রবাস কালেই তার অমর উপন্যাস পথের পাঁচালী রচিত হয়। অবশ্য পরে শিক্ষকতার কাজে ফিরে যান এবং শেষ জীবন পর্যন্ত গোপালনগর স্কুলে শিক্ষকতা করেন। কলেজ বিএ তৃতীয় বার্ষিক শ্রেণীতে পড়ার সময় বিভূতিভূষণের সঙ্গে বসিরহাটের মুক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের কন্যা গৌরী দেবীর বিবাহ হয়, কিন্তু বিয়ের অল্পকাল পরেই গৌরী দেবীর অকাল মৃত্যু ঘটে। এ দুর্ঘটনার বহুদিন পরে 3রা ডিসেম্বর 1914 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার অন্তর্গত ছয়গাঁও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের কন্যা রমাদেবীকে তিনি আবার বিবাহ করেন। এই দ্বিতীয় বিবাহ বিভূতিভূষণের সাহিত্য জীবনে গভীর প্রভাব বিস্তার করে। বাংলার পল্লী অপরূপ সৌন্দর্য বিভূতিভূষণকে শৈশব থেকেই মুগ্ধ করত, ফলে অতি অকিঞ্চিতকর লতা গুল্ম, ফুল পাতা পাখি প্রকৃতির বুকের নিভৃতিতে লালিত প্রতিটি জীবনকে অতি নিবিড়ভাবে দেখার ও জানার সুযোগ পান। পরবর্তীকালে এই প্রকৃতি পাঠের বিস্তীর্ণ অভিজ্ঞতা নানাভাবে তার রচনাকে প্রভাবিত এবং সমৃদ্ধ করেছে। প্রথম প্রকাশিত গল্প উপেক্ষাকৃত
28 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় ছাপা হয়। প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয় 1336 বঙ্গাব্দে। প্রথম উপন্যাসেই তাকে শক্তিশালী কথাসাহিত্যের প্রতিষ্ঠা এনে দেয়। এরপর সাহিত্যচর্চার দীর্ঘ 21 বছরের পরিসরে তিনি বহু উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী এবং শিশু সাহিত্য রচনা করেন। বাংলার পল্লী প্রকৃতির সঙ্গে গ্রাম্য জীবনের দুঃখ, দারিদ্র্য, স্বপ্ন, আশা, প্রেম, ভালোবাসা তার রচনায় অপরিসীম। দরে সঙ্গে চরিত্রিত হয়েছে। কেবল পল্লী প্রকৃতি নয়, তার রচনায় অরণ্য ধরা পড়েছে, তার সমস্ত রহস্যময়তা, প্রণচ্ছল্য, সজীবতা ও বৈচিত্র্য নিয়ে। এক ভাবুক কবির দৃষ্টিতে দেখা অরণ্য প্রকৃতির এক অপরিচিত লীলায়িত রূপ বিবৃত হয়েছে তার বিখ্যাত অরণ্যক উপন্যাসে। বিভূতিভূষণের সাহিত্য ব্যক্তিজীবনের প্রভাব থাকলেও ভারতীয় আধ্যাত্মবোধ ও তার সীমাহীনতার স্পর্শ প্রায় প্রতিটি লেখককেই সজীবিত করেছে। দীর্ঘ 21 বছরে সাহিত্য জীবনে গল্প, উপন্যাস, দিনলিপি, শিশু সাহিত্য মিলিয়ে আজ শতাধিক গ্রন্থ রচনা করেন। এর মধ্যে নিঃসন্দেহে পথের পাঁচালী ও অপরাজিতা সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি। বিভূতিভূষণের রচিত উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ইছামতি দেবযান, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, দৃষ্টিপ্রদীপ প্রভৃতি। অনেক ক্ষেত্রে রোমাঞ্চক স্থানে ভ্রমণের মনোজ্ঞ কাহিনী তিনি বর্ণনা করেছেন। তার বনে পাহাড়ে ও হে অরণ্য কথা কও নামক গ্রন্থদ্বয়ে এবং তার দিনলিপি জাতীয় গ্রন্থবালিতে কিশোরদের জন্য লিখেছেন মিদের কবচ, মরণের ডঙ্কা বাজে, হীরামানিক জলে, চাঁদের পাহাড় প্রভৃতি। বিভূতিভূষণের পথের পাঁচালী ইংরেজি ও ফার্সি ভাষায় অনুদিত হয়েছে। মৃত্যুর পরে ইছামতি উপন্যাসের জন্য তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়। জীবনের শেষ 10 বৎসর বিভূতিভূষণ তার অতি প্রিয় পিতৃভূমি ব্যারাকপুরে বাস করেছিলেন। অবশ্য একটানা নয়, মাঝে মধ্যে তিনি ঘাটশিলায় গিয়ে থেকেছেন। এই সময়ে তিনি অজস্র শ্রেষ্ঠ পর্যায়ের সাহিত্য সৃষ্টি করেন। অনেকগুলো কালোচিত উপন্যাস ও বহু সার্থক রসোত্তীর্ণ ছোট গল্প এই সময়েই রচিত হয়। জীবনের প্রায় শেষ দিনটি পর্যন্ত তিনি সাহিত্য সাধনায় ব্রতী ছিলেন। 1950 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ঘাটশিলায় স্বগৃহে এই কালজয়ী ঔপন্যাসিক বিভূতিভূষণ 56 বছর বয়সে পরলোক গমন করেন।